একটি শিশু যদি বাইবর্ন ডেফ থাকে, অর্থাৎ কানে শুনতে সমস্যা জন্মগতভাবেই, সেই শিশুটার আসলে কথা বলতে বা কথা ফুটতে কত সময় লাগে বা তার ট্রিটমেন্ট ব্যবস্থাটা কি। এক্ষেত্রে বলা হয় যে ককলিয়ার ইমপ্লান্ট বলে একটি সার্জারি আছে, সার্জিক্যাল প্রসিডিউর। তো সেইটা আমাদের দেশে সরকারিভাবে এবং বেসরকারিভাবে এবং সামরিকভাবে দুটি হসপিটাল আছে। খুবই কম সংখ্যক, হয়তো সরকারিভাবে 7 বা 8টা থেকে হাসপাতাল আছে, সেখানে করা হয় এবং সেটা কিন্তু খুবই ব্যয়বহুল। মানে যেই শিশুটা জন্মগতভাবে কানে একদমই শুনতে পাচ্ছে না, যে কানে শুনতে না পারলে কিন্তু একটি শিশু কথা বলবে না, অর্থাৎ বাচ্চাটার বয়স হয়ে গিয়েছে, তার বিকাশের যে বয়সটাতে তার কথা বলার কথা সেটা কিন্তু সে বলছে না। এবং আমরা খুব আর্লি যদি আইডেন্টিফাই করতে পারি যে না আসলেই বাচ্চাটা একদমই কানে শুনতে পায় না, সেই ক্ষেত্রে আমরা যদি তার সেই প্রসিডিউরে যাই এবং সেই প্রসিডিউরে যে বিভিন্ন স্টেপসগুলো আছে সেইগুলো তার আগে ইনভেস্টিগেশনসগুলো করতে হয়, সেগুলো করার পরে আমরা কিন্তু সেই সিদ্ধান্তটা নিতে পারি যে ককলিয়ার ইমপ্লান্ট। এটা হলো আমাদের ব্রেইনে এবং মাথায় যে আমাদের একটা টেম্পোরাল বোন আছে, এখানে একটা ডিভাইস ইনপুট করা হয়। হ্যাঁ, এবং সেটা খুবই সেন্সিটিভ একটা সার্জারি এবং এখানে প্রায় এক একটা কানের জন্যই হয়তো 15 লাখ থেকে 17 লাখ এরকম লাগতে পারে একটা কানের জন্য, যে একটা কানে একদমই কিছু শুনে না, সেই ক্ষেত্রে এক কানের জন্য এরকম একটা ব্যয় হতে পারে। এবং পরবর্তীতে এই ইমপ্লান্টের পরবর্তী যে সময়টুকু, সেই সময়টুকুতে কিন্তু আরও বেশি যত্নশীল হতে হয় এবং সেখানে অডিওলজিস্ট, তারপরে স্পিচ থেরাপিস্ট, তার স্কুলিং, তার আরও যে এখানে যেন কোনো ইনফেকশন না হয়, সে যেন ইনজিউর্ড না হয়, ব্যথা না পায়, এইগুলো এবং আরও অনেক কিছু আছে, সেগুলো সার্জারির পরে বলে দেওয়া হয় বা তার আগে কাউন্সিলিং করা হয়, সেগুলো দিকে খেয়াল করতে হয়। এবং পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে এই মেনটেনেন্সগুলো যদি না করে, দেখা যায় এতগুলো টাকা খরচ করে শিশুটার এই সার্জারিটা হলো, তারপরে প্যারেন্টস মনে করলো অনেক টাকা খরচ করে চিকিৎসাটা হয়ে গেল, আমার আর তো নেক্সট টাইম ফলো আপে যেতে হবে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আবার রিসার্জারি করতে হয় এবং সেই ক্ষেত্রে এই যে ডিভাইসটা, এটা একবার ইমপ্লান্ট করা হয়েছে খুব সেন্সিটিভ একটা এরিয়াতে, পরবর্তীতে এটাকে রিকনস্ট্রাক্ট করা বা রিসার্জারি করা সেটা কিন্তু আরও বেশি ডেঞ্জারাস এবং বাচ্চার জন্য খুবই রিস্কি হয়ে যায়। সো যে সমস্ত শিশুর প্যারেন্টসদেরকে আমি বলবো যে যারা এই সার্জারিটা করেছেন, তারা সার্জারি পরবর্তী যে স্টেপসগুলো আছে, পরবর্তীতে যে রুলসগুলো আছে বা যেভাবে তাকে সতর্কতা বা কেয়ারফুলি চলতে বলা হয়, সেগুলো অবশ্যই মেনটেন করতে হবে এবং স্পিচ থেরাপিটা কন্টিনিউ করতে হবে। তখন অডিটরি ভার্বাল যে থেরাপিগুলো আছে সেগুলোর মাধ্যমে বাচ্চার কিন্তু সাউন্ড দিয়ে দিয়ে তার মধ্যে শব্দগুলোকে ইনপুট করে তারপরে তাকে স্পিচ থেরাপির মাধ্যমে কিন্তু কথাগুলো আনতে হয়। এবং এটা আসলে কতদিন সময় লাগবে, কতদিন সেই থেরাপিটা দিতে হবে, সেটা কিন্তু আসলে নির্দিষ্ট করে বলা যায় না, তবে অবশ্যই রেগুলার এই কাজগুলো মেনটেন করতে হবে। ধন্যবাদ।